হরে কৃষ্ণ ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল এবং আজকে অপরা একাদশী ব্রত, এই অপরা একাদশী ব্রতের সকলকে শুভেচ্ছা রইল। এই একাদশী ব্রত তিথিতে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার কথা শ্রবণ করি। পুরুষোত্তম যোগ অধ্যায় 15। আজকে আমরা এই অধ্যায়টি পাঠ করব অপরা একাদশী ব্রততে। অপরা একাদশী ব্রতে মাহাত্ম্যে বলা হয়েছে কি যে আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে কি এই একাদশী ব্রত তিথি এবং সমস্ত পাপ বিনাশিনী হচ্ছে একাদশী ব্রত তিথি। এই অপরা একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন কি যে এই একাদশী ব্রত হচ্ছে পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ এবং পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো। অর্থাৎ আমাদের সমস্ত পাপকে ক্ষয় করে এই একটি মাত্র একাদশী ব্রত যদি আমরা নিষ্ঠার সাথে পালন করে থাকি। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই একাদশী ব্রত থাকলে আমাদের কি কি পাপ বিনাশ হয় তার একটি বিশাল লিস্ট প্রদান করেছেন, যা আমরা একাদশী ব্রত মাহাত্ম্যে আমরা আলোচনা করেছি। এবং আজকেও আমরা সংক্ষেপে বলছি যে ব্রহ্মহত্যাজনিত পাপ, গোহত্যাজনিত পাপ, ভ্রূণ হত্যাজনিত পাপ, পরনিন্দ্রা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি পাপকে বিনাশ করে এই একাদশী ব্রত যদি আমরা নিষ্ঠার সাথে পালন করতে পারি। এবং এই একাদশী তিথিতে আমাদের বিষ্ণু পূজা করতে হয় এবং যদি আমরা জড়দেহ ত্যাগ করি একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করে তাহলে বিষ্ণু লোকে গমন হয়। এবং এই একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ এবং পাঠ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং এই একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে। সংক্ষেপে এই একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে বললাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার 15তম অধ্যায় পুরুষোত্তম যোগ এই অধ্যায়টি আজকে শ্রবণ করি এবং আমি পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলমথ শাখমশ্বতম প্রাহু অব্যয়ম সন্দাংসি যস্য পর্ণানি যস্তাম বেদশ বেদবিত। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল অধশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে, যার পত্রগুলি বৈদিক মন্ত্রসমূহ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনিই বেদজ্ঞ। অধস্য ঊর্ধ্বম প্রসৃতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবলাহ অধচ মূলানি অনুসন্থতানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। এই বৃক্ষের শাখাস্বরূপ জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধদেশে ঊর্ধ্বদেশে বিস্তৃত ইন্দ্রিয়ের বিষয়সমূহেই এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের অধদেশে প্রসারিত মূলও আছে এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। ন রূপমস্য তথোপলভ্যতে ন অন্ত চ ন চাদীর্ণ চ সম্প্রতিষ্ঠা অশ্বতম এনম সুবীরমূলম অসঙ্গশাস্ত্রেণ দৃঢ় চিত্তা তৎপদম তৎপরিমার্গিতব্যম ইয়াস্মিন গতা ন অনুবর্তন্তি ভুয় তমেব চ আদ্যম পুরুষম প্রপদ্যে ইয়ত প্রবৃত্তি প্রসৃতা পুরাণী। এই বৃক্ষের প্রকৃত রূপটি এই জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্ত স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। কিন্তু দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ় মূল এই অশ্বত্থ বৃক্ষকে অবশ্যই ছেদন করে সেই স্থানের অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। অর্থাৎ আমাদের নিত্য আলয় যেখানে গেলে আর আমাদের ফিরে আসতে হবে না, তা হচ্ছে বৈকুণ্ঠ লোক। এবং সেখানে শরণাতীত কাল থেকে সমস্ত কিছু প্রবর্তিত এবং বিস্তৃত হয়েছে, যার থেকে সে আদি পুরুষের প্রতি শরণাগত হওয়া আমাদের উচিত। আমাদের একমাত্র শরণ গ্রহণ করা উচিত কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। তাহলে জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। নির্মাণ মহাজিত সঙ্গদোষা আধ্যাত্ম নিত্য বিনিবৃত্ত কামহ দ্বন্দ্বের বিমুক্তা দুঃখ দুঃখ সঙ্গই গচ্ছন্তি অমূরা পদমব্যয়ম তৎ। যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য বিচার পরায়ণ, কামনা বর্জিত, সুখ ও দুঃখের দ্বন্দ্বসমূহ এবং বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই সেই অব্যয় পথ লাভ করেন। ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ যতগত্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যেখানে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না, আমার সেই পরম ধামকে সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আলোকিত করে না। মম এই বংশ জীবলোকে জীবভূত সনাতন মনসৃষ্টানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানে কর্ষতি। এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ, অর্থাৎ আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ। জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। অর্থাৎ জড় ইন্দ্রিয় তর্পণের জন্য আমরা এই প্রকৃতিতে যুদ্ধ করে চলছি। শরীরীম যদ আপনতি যচ্চপি উৎক্রামতীশ্বর গৃহীত্যায় তানি সংজাতি বায়ুর গন্ধানিবাসায়াৎ। বায়ু যেমন কোনো উৎস থেকে গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমন এই জড় জগতে দেহের ঈশ্বর জীব এক
এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলো নিয়ে যায়। অর্থাৎ আমরা এক শরীর থেকে অন্য শরীরে গমন করে আমাদের কর্ম বাসনা অনুসারে এক দেহ ত্যাগ করে আমরা অন্য দেহে আমরা প্রবেশ করে থাকি। অর্থাৎ আমাদের স্বরূপে কি আমরা আত্মা, এই আত্মার তো কোনো বিনাশ নেই, শুধুমাত্র আমার কর্মফল অনুযায়ী আত্মার দেহের পরিবর্তন হচ্ছে। শ্রোত্রম চক্ষু স্পর্শনম চরসনম ঘ্রাণম এবচ অধিষ্ঠায়ম মনস্বয়ম বিষয়ানুপসেবতে। এই জীব চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। উৎক্রামন্তম স্থিতম বাপি ভঞ্জনাম বাগনান্বিতম বিমুরান পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষ। মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহ ত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী দেহ সে উপভোগ করে, কিন্তু জ্ঞানচক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ যার এই আত্মতত্ত্ব জ্ঞান রয়েছে, তিনি জানতে পারেন এই সমস্ত সবকিছু, তিনি বুঝতে পারেন, দেখতে পারেন যে আমরা কেন এক দেহ থেকে অন্য দেহ পরিবর্তন করছি। যতন্ত যোগিনশ্চৈন পশ্যন্তি আত্মনি অবস্থিতম যতন্ত অপকৃতাত্মন নৈনম পশ্যন্তি অস্তেষ। আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তথ্য দর্শনে করতে পারেন, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞানরহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হলেও এই তথ্য অবগত হতে পারে না। যদাতিত্যাগতাম তেজ জগৎ ভাষয়তাখিলম যচ্চন্দ্রমর্ষি যচ্চগ্নৌ তত্তেজ বৃদ্ধি মমকম। সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সে সবই আমার তেজ বলে জানবে। অর্থাৎ সবকিছু ভগবান থেকে সৃষ্টি। গমা বিশ্বচ ভূতানি ধারায় মহামজসা পুষ্পামি চ ঔষধি সর্বা সমভূত্তরা সত্যকা। আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে সমস্ত ঔষধি পুষ্ট করছি। অর্থাৎ চাঁদ রূপে তিনি চন্দ্ররূপে ঔষধি পুষ্ট করছে, অর্থাৎ শস্য সবকিছুকে পুষ্ট করছে চন্দ্ররূপে। অর্থাৎ চন্দ্রের আলোরও প্রয়োজন রয়েছে আমাদের শস্য আদি এগুলো পুষ্টির জন্য। অহম বৈশ্যনারভূত প্রাণিনাম দেহমাশ্রিতঃ প্রাণ অপান সমযুক্ত পচমি অন্নম চতুর্বধম। আমি জঠাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করে থাকি। সর্বস্ব চ অহম হৃদি সন্নিবিষ্ট মত্তস্থিতি জ্ঞানম অপহনম চ বেদস্য সর্বৈ অহম এব বেদ্য বেদান্ত ক্রিয়া বেদবিদেব চ অহম। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি জ্ঞান ও বিস্মৃতি হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা বেদজ্ঞ। দাবি মহু পুরুষ লোকে খরস্য অক্ষর এবচ খর সর্বাণি ভূতানি কুটস্থ অক্ষর উচ্চতে খর অক্ষর। 2 প্রকার জীব রয়েছে। এই জড়জগতের সমস্ত জীবকে খর এবং চিৎ জগতের সমস্ত জীবকে বলা হয় অক্ষর বলা হয়। উত্তম পুরুষস্তু অন্ন পরমাত্মা ইতি উদারিতা য লোকত্রয়ম আবিশ্য বিবর্ত্যব্য ঈশ্বর। এই দুটি থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ঈশ্বর অব্যয় এবং তিনি ত্রিলোক প্রবিষ্ট হয়ে তাদের পালন করছেন। যস্মাৎ কর্ম অতীতি অহম অক্ষরাৎ অপি চ উত্তম অতস্মি লোকে বেদস্য প্রথিত পুরুষোত্তম। যেহেতু আমি খরের অতীত এবং অক্ষর থেকে উত্তম, সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত। যো মামে বম সংমূর জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। হে ভারত, যিনি সন্ধ্যাতীতভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমাকে ভজনা করেন। ইতি গুজ্জতামম শাস্ত্রমেদমুক্তম ময়া নঘ এতদ্বুদ্ধ বুদ্ধিমান শতকৃতকৃত্যস্য ভারত। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবে সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তথ্য অবগত হন তিনি প্রকৃত বুদ্ধিমান এবং তিনি কৃতার্থ হন। ইতি পুরুষোত্তম যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায় সমাপ্ত হল। গীতা মাহাত্ম্য। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম একদেব দেবকী পুত্র এব একমন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপেকম তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ গীতা। একদেব দেবকী পুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হোক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্তাস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর
কর্মপেক্ষম তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। হরে কৃষ্ণ। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি হোক এই প্রার্থনা করি, এবং আমরা যেন এই অপরা একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করি তা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি। হরে কৃষ্ণ।